প্রতিদিন রাতে শোবার আগে মাত্র 3 বার নিজ মুখে উচ্চারণ করুন এই গুপ্ত হনুমান মন্ত্র। সকল সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছি। প্রত্যেকেই কোনো না কোনো সমস্যায় জর্জরিত থাকি এবং এই সমস্যার সমাধানের জন্য আমরা অনেকেই অনেক ধরনের উপায় করে থাকি, কিন্তু সব উপায় সব সময় কাজ করে না। তাই সমস্যা থেকে নিস্তারও পাওয়া যায় না। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন কি আমাদের শাস্ত্রে বজরংবলীর এমন এক গুপ্ত মন্ত্র রয়েছে যা আপনি যদি প্রতিদিন রাতে শোবার আগে মাত্র 3 বার উচ্চারণ করে তারপর ঘুমোতে পারেন, তাহলে আপনার জীবনের সব সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যায়। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, হনুমানজি এই কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতা। বলা হয়, যদি কোনো ভক্ত সমস্যায় পড়েন, তাহলে সেই ভক্ত যদি হনুমানজিকে ভক্তি ভরে শুধু তার নাম স্মরণ করেন, তাহলেই সেই ভক্তকে সমস্যা থেকে উদ্ধারের জন্য তিনি ছুটে চলে আসেন। শাস্ত্রে বলা রয়েছে তিনি অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন। গোস্বামী তুলসীদাস দ্বারা লিখিত হনুমান চালিসাতেও বলা হয়েছে, চারো যুগ প্রতাপ তুমহারা, অর্থাৎ 4 যুগেই তার প্রতাপ বর্তমান রয়েছে। অর্থাৎ এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি এই কলিযুগেও তিনি বর্তমান রয়েছে। তাই বন্ধুরা, আমরা যে কোনো সমস্যায় যদি থাকি, তাহলে তার নাম যদি আমরা স্মরণ করি, তিনি স্বয়ং সেই সমস্যা থেকে আমাদের মুক্তি প্রদান করে থাকেন। আজ আমরা আমাদের এই ভিডিওতে সেই হনুমানজিরই এক গুপ্ত মন্ত্র আপনাদেরকে বলবো, যা আপনারা যদি রাতে শোবার আগে মাত্র 3 বার উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার জীবনের বড় থেকে বড় সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যাবে। এর জন্য আপনাকে কিন্তু বিশেষ কিছুই করতে হবে না। আপনারা রাতে শোবার আগে আপনার বিছানার ওপর বসেই প্রথমে প্রভু রামকে ভক্তি ভরে প্রণাম করবেন, তারপর হনুমানজিকে প্রণাম করবেন। বন্ধুরা, একটি কথা বলে রাখি, হনুমানজির পুজো করুন আর যে কোনো মন্ত্র আপনারা জপ করুন, যাই করুন না কেন, এই রাম নাম কিন্তু জপ আপনাকে করতেই হবে। প্রভু রামকে স্মরণ আপনাকে করতেই হবে। তা না হলে কোনো মন্ত্র বা কোনো পুজোই হনুমানজির কাজ করে না। যাই হোক বন্ধুরা, আপনারা প্রভু রাম এবং হনুমানজিকে ভক্তি ভরে প্রণাম করে আপনারা মনে মনে চিন্তা করবেন, আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি ইতিমধ্যেই নিস্তার পেয়ে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে এইরকম একটু পজিটিভ চিন্তা করতে হবে। প্রথম 2-1 দিন একটু কষ্ট হবে এইরকম চিন্তা করতে, কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনার মধ্যে সেই পজিটিভ চিন্তা করার শক্তি চলে এসেছে। ধরুন, আপনি অনেক দিন ধরে চাকরি খুঁজছেন, কিন্তু কোনোভাবেই আপনি সেই চাকরি পাচ্ছেন না। আপনি এই সময় মনে মনে চিন্তা করবেন, আপনি ইতিমধ্যেই একটি খুব সুন্দর চাকরি পেয়ে গেছেন এবং পেয়েছেন আপনার মনের মতো একটি চাকরি। আপনি চিন্তা করবেন, আপনি অফিসে বসে খুব মনোযোগ সহকারে কাজ করছেন। আবার ধরুন, আপনি অনেক দিন ধরেই আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি এই সময় চিন্তা করবেন, আপনি হঠাৎ অনেক টাকা পেয়ে গেছেন এবং আপনি একটি বিলাসবহুল জীবনযাপন করছেন। অথবা ধরুন, আপনার পরিবারে অনেক অশান্তি। আপনি এই ক্ষেত্রে চিন্তা করবেন, আপনারা পরিবারের সবাই মিলে খুব মিলেমিশে রয়েছেন। আপনারা সবাই মিলে কোনো জায়গায় আউটিংয়ে গেছেন বা বেড়াতে গেছেন, সেখানে সবাই মিলে বসে খুব আনন্দ করছেন, ডিনার করছেন বা লাঞ্চ করছেন। এইরকম পজিটিভ চিন্তা আপনাকে করতে হবে। তবে এই রকম পজিটিভ চিন্তা করবার সময় কখনোই কিন্তু মনে কোনো প্রশ্ন আনবেন না, যেমন কিভাবে এরকম হবে,
কেন হবে, কে দেবে আমাকে টাকা, কে দেবে আমাকে চাকরি, এই রকম চিন্তা একদমই মনে আনবেন না। আপনার কাজ হলো শুধু মনে মনে পজিটিভ চিন্তা করা। আসলে বন্ধুরা, ব্রহ্মাণ্ডের নিয়ম হলো আপনি যে চিন্তা ব্রহ্মাণ্ডের কাছে প্রেরণ করবেন, ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক সেই জিনিসই প্রদান করবে। আপনি যদি পজিটিভ চিন্তা প্রেরণ করেন তাহলে পজিটিভ জিনিস আপনাকে দেবে, আর যদি নেগেটিভ চিন্তা প্রেরণ করেন তাহলে কিন্তু নেগেটিভ জিনিসই ব্রহ্মাণ্ড আপনার কাছে ফিরিয়ে দেবে। আপনি আপনার আশেপাশে অনেক নেগেটিভ চিন্তাযুক্ত লোকজনকে দেখবেন। তাদের লক্ষ্য করবেন তারা কাজ শুরু করবার পূর্বেই সেই কাজ কিভাবে ফেল করবে বা সেই কাজ কিভাবে ব্যর্থ হবে সেই নিয়ে কথা বলে। আপনি লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত ব্যক্তিরা না জীবনে তারা কিছু করতে পেরেছে, না তারা অন্য কাউকে কোনো কিছু করতে উৎসাহ প্রদান করে। ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী এই সমস্ত নেগেটিভ চিন্তাযুক্ত লোকজন তাদের নেগেটিভ চিন্তা ব্রহ্মাণ্ডের কাছে প্রেরণ করেছে, তাই ব্রহ্মাণ্ডও তাদের নেগেটিভ জিনিসই প্রদান করেছে। বন্ধুরা, জীবনে কিছু যদি করতে চান তাহলে এই সমস্ত লোকজনের থেকে একটু দূরে থাকুন। যাই হোক বন্ধুরা, মূল প্রসঙ্গে এবার আবার আসা যাক। আপনি বিছানায় বসে 5 থেকে 10 মিনিট এই রকম আপনার সমস্যা সম্বন্ধিত পজিটিভ চিন্তাগুলো করবেন। তারপর বজরংবলীর এই গুপ্ত মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন ভক্তি ভরে। তারপর আবার প্রভু রাম এবং বজরংবলীকে ভক্তি ভরে প্রণাম করবেন। আপনাদের যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে তা হল ওং নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হারায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। বন্ধুরা, মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা পারলে কোথাও লিখে রাখতে পারেন। এটি হনুমানজির অত্যন্ত প্রভাবশালী এবং চমৎকারী একটি মন্ত্র। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে তারপরেই ঘুমোতে যান। আর আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি প্রত্যহ আপনার বাড়িতেই আপনার সাধ্যমতো হনুমানজির পুজো করুন এবং তার সঙ্গে সঙ্গে হনুমান চালিসা পাঠ করুন। এতে আপনি সকল প্রকার সমস্যা এবং সকল প্রকার বিপদ থেকে দূরে থাকবেন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা সম্ভব না হলে শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। কিছু দিন মাত্র এইভাবে আপনারা হনুমান চালিসা পাঠ করুন, এর প্রভাব আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমাদের দেওয়া তথ্য আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।